ছোট থেকেই চুরি বিদ্যা রপ্ত। ঝাড়গ্রামে চোরের যোগ্যতা শুনলে চোখ উঠবে কপালে। কেউ চুরি করে অভাবে, কেউ করে নেশায়। এ চোর ইংরেজিতে এমএ পাস, বুদ্ধি প্রখর, নেশা চুরি। একা কাজ করাও মুশকিল, তাই জুটিয়েছিল সঙ্গী। একজনের পুঁজি বুদ্ধি ও অন্যজন কঠোর পরিশ্রমী। আর এই দুজনের জুটি হানা দিত ঝাড়গ্রামের বিভিন্ন আবাসনে। চুরি করে ঘন ঘন লোকেশন বদলে ধুলো দিত পুলিশের চোখে। ঝাড়গ্রামে চুরির ঘটনায় এমনই তথ্য পেয়েছে পুলিশ। ওই ঘটনায় এমএ পাস চোর সৌমাল্য চৌধুরী এবং তার সাগরেদ ভিক্টর ঘোষকে আগে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জেরা করে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। ভিক্টর ঘোষ, সঞ্জয় দে আর সৌমাল্য চৌধুরী, এই তিনজন আসামিকে আজকে গ্রেপ্তার করে দুজনকে বাঁকুড়া থেকে এবং একজনকে পাঁশকুড়া থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে, কোর্টে প্রডিউস করা হয়েছিল। এদের সাথে আরও অন্যান্য আসামিরা কারা যুক্ত আছে ইত্যাদি এবং বিভিন্ন লুটের মালপত্র কোথায় কি রাখা আছে সেগুলো উদ্ধারের জন্য পুলিশ পিসি প্রেয়ার করেছিল এবং মহামান্য আদালত পিসি প্রেয়ার অ্যালাউ করেছেন, 7 দিনের পিসি অ্যালাউ করেছেন। পক্ষাঘাতে আক্রান্ত সৌমাল্যর বাবা, তাকে দেখাশোনা করত ভিক্টর। পড়াশোনা মাধ্যমিক, আছে অসীম সাহস, তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পটু। দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। তবে শুধু এই দুজন নয়, আছেন আরো দুজন। একজন সঞ্জয় দে, বাড়ি পাঁশকুড়ায়, সেখানেই সোনার দোকান রয়েছে তার। সঞ্জয়ের দোকানেই চুরি করা গয়না বিক্রি করতেন সৌমাল্যরা। এই সঞ্জয়কেও পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্তের স্বার্থে পুলিশ নাম প্রকাশ না করলেও জানা গিয়েছে এক সুন্দরী মহিলাও সৌমাল্যদের দলে রয়েছেন। তার কাজ ছিল রেকি করা। কোন আবাসনে সিসি ক্যামেরা নেই, কোন আবাসনে নিরাপত্তা ঢিলে ঢালা, তা দেখে জানাতেন ওই মহিলা। তারপর কাজ শুরু হতো ভিক্টরের। তিনি আবাসনের কাছাকাছি পৌঁছে দিয়ে আসতেন সৌমাল্যকে। সৌমাল্যর বাড়ি আসানসোলের বার্নপুরে। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা পূর্ত দপ্তরের প্রাক্তন কর্মী, মা কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন। আসানসোলের নামী স্কুলে পড়াশোনা সৌমাল্যর। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করেছিল সে। এমএ পাস করার পরই সৌমাল্য রেলের চাকরিও পেয়েছিল। খড়গপুরে থাকতো। বিয়ের জন্য মেয়ে দেখাও চলছিল। চাকরি পাওয়ার পরেও বাড়ি গিয়ে মায়ের সমস্ত গয়না চুরি করে বেচে দেয় সে। মায়ের গয়না চুরির ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েছিল। সেই ঘটনা শুনে মা আত্মঘাতী হয়েছিলেন। একসময় চুরির দায়ে রেল সৌমাল্যকে নিলম্বিত, সাসপেন্ড করে। কিছুটা মানসিক বিকৃতির থেকেই এবং এই নেশার থেকেই এই চুরি বলে অনুমান। সেক্ষেত্রে এখন তদন্তে কি আসে না আসে সেটা তো আগামী দিনে পাওয়া যাবে। ঝাড়গ্রাম শহরে আবাসনী চুরির ঘটনায় পুলিশ জানতে পেরেছে 18 জুলাই চুরির পর সৌমাল্য ও ভিক্টর ওড়িশার তালসারিতে গিয়েছিলেন। সেখান থেকে তারা রাঁচিতে পালিয়ে যান। পরে আবার বাঁকুড়া এসেছিলেন। পুলিশের চোখে ধুলো দিতে ঘন ঘন লোকেশন বদলে ফেলতেন দুজন। তাদেরকে ধরার পর পুলিশ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রতাপপুরে মঙ্গলবার রাতে হানা দেয়। সেখানে সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সৌমাল্য, ভিক্টর, সঞ্জয় 3 জনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক 7 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।